শ্বশুরবাড়ির কারোর কোনো ব্যবহার কোনোদিনও আমার খারাপ লাগেনি। মনে হতো তারা ভীষণ ভালো মানুষ। দীর্ঘ ২ বছর ধরে তাদের সঙ্গে সংসার করছি। সবকিছুই আমার ভালোই লাগতো। কিন্তু আমার বাচ্চা হওয়ার পর থেকে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের আসল চেহারাটা আমার চোখের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে। তারা তাদের ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিত, এই বাচ্চাটাই তাদের দরকার ছিল। আমাকে তাদের কোনো প্রয়োজন নেই। ২ বছর ধরে আমি যেসব কাজ কখনো করিনি বা আমাকে দিয়ে করানো হয়নি, আমার বাচ্চা হওয়ার এই ৫-৬ মাস পর থেকেই আমার ঘাড়ের উপরে সেই সমস্ত কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ আমার পক্ষে কোনো ভারী কাজ করা উচিত নয়। সব জানা সত্ত্বেও ভারী, ভারী কাজগুলোর দায়িত্ব আমাকেই দেয়া হতো। মুখ বন্ধ করে সবকিছুই করেছি। সবসময় মনে, মনে করতাম, আমার জীবনে যখন আমার সন্তান আসেনি, তখন পর্যন্ত কিন্তু আমাকে সবাই মাথায় করে রেখেছিল। কত ভালোবাসা দিত। কিন্তু যখন আমার সন্তান চলে এলো, তখন থেকে আমার ঘাড়ের উপরে সমস্ত কাজ চাপিয়ে দিয়ে আমার সন্তানকে নিয়ে তারা ব্যস্ত থাকতো। মাঝে, মাঝে ভালো লাগতো এটা ভেবে যে যাক, আমার বাচ্চাকে তো তবু তারা কিছুক্ষণের জন্য সামলাচ্ছে। ততক্ষণে আমি না হয় কাজগুলোই সেরে নিই। কিন্তু আমি কাজ সেরে উঠতে না উঠতেই আমার বাচ্চার চান করানো, খাওয়ানো সবকিছুই তো আমাকেই করতে হতো। সেই দায়িত্ব কিন্তু কেউ নিত না। সুতরাং সময়ে, সময়ে আমার বাচ্চার কাজগুলোও আমাকে করতে হচ্ছে। আবার সংসারের সমস্ত কাজ, ভারী কাজ সেগুলোও করতে হচ্ছে। কখনো, কখনো ভাবতাম এদের সঙ্গে থেকে আমার লাভটা কি? শারীরিক পরিশ্রম তো হচ্ছেই। সিজারের পেশেন্ট আমি। যতই ৫-৬ মাস কেটে যাক, এত ভারী কাজ করার জন্য প্রস্তুত হয়নি এখনো আমার শরীর। কিন্তু ওই যে বলে, তাদের মেয়ে যতদিন না শ্বশুরবাড়ি যায়, ততদিন পর্যন্ত তারা তার বৌমার কষ্ট বুঝবে না। ঠিক তাই হলো। আমার কষ্ট বোঝার মতো আমাদের সংসারে আমার স্বামী ছাড়া আর কাউকে আমি খুঁজে পেলাম না। দিনের পর দিন মানসিকভাবে অত্যাচারিত হতে লাগলাম। আর শারীরিক কষ্ট তো তার মধ্যে আছেই। এই দুঃখ আর কাকে বলবো? স্বামী সারাদিন পর বাড়ি ফেরে রাতে। তাকে এত কথা বলা সাজে না। সবসময় ভগবানকে ডাকতাম, ভগবান, আমি আর পেরে উঠছি না। আমাকে মুক্তি দাও। ভগবান হয়তো সঙ্গে, সঙ্গে আমার কথা শোনেনি। অনেকটা সময় নিয়েছিল। একটা সময় ভগবান আমার ডাকে সাড়া দিল। যে পরিবারে থেকে কারোর কোনো সাহায্য পাই না, বরং আমার সকলের জন্য খেটে মরতে হয়। এতটুকুও সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। সেই পরিবারে থেকে আমার কি হবে? ভগবানের আশীর্বাদে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমার জীবনটা যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। পরিবারের যে মানুষগুলোর জন্য সারাদিন খেটে মরেছি, এতটুকুও বিশ্রাম নেওয়ার সময় পাইনি, তার উপরে ছোট বাচ্চাকেও সামলাতে হয়েছে। সেই পরিবারের মানুষগুলো কোনোদিনও আমার কদর করেনি। কোনোদিনও আমাকে বোঝার এতটুকুও চেষ্টা করেনি। দিনের পর দিন তারা আমাকে কষ্ট দিয়ে গেছে। নানান রকমভাবে তারা আমাকে অপদস্থ করেছে। বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন ব্যবহারের মাধ্যমে তারা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে। সেইসব মানুষদের কাছে আমি সুরক্ষিত থাকবো বলে আমার মনে হয়নি। যদি সেইসব মানুষদের সান্নিধ্যে আমি আর কিছুদিন থাকতাম, তাহলে আমি আর জীবিত থাকতাম বলে আমার মনে হয় না। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য ভগবান আমার একটা সুব্যবস্থা করে দিল। তাই ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ভগবান আমাকে যে আশীর্বাদ করেছে,
আমি কখনো ভাবতে পারিনি ভগবানের কাছ থেকে এমন আশীর্বাদ আমি পাবো। এখন আমি স্বামী সন্তানদের নিয়ে খুব ভালো আছি। তবে হ্যাঁ, পরিবারের কাউকে কিন্তু আমি ফেলতে পারিনি। দূরে থেকেও তাদের সঙ্গে এখনো আমি সুসম্পর্ক বজায় রেখে চলেছি। এবং আমার মনে হয় বাড়ির বউ হিসেবে এটাই আমার কর্তব্য। তারা আমার সঙ্গে খারাপ করেছে ঠিকই, কিন্তু তা বলে তাদের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করার পক্ষপাতী আমি নই। যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু তাদের জন্য করা। যতই হোক তারা আমার স্বামীর পরিবারের মানুষ, অর্থাৎ তারা আমার জীবনের সঙ্গেও যুক্ত। তাই সবাইকে নিয়ে আমি ভালো থাকার চেষ্টা করে চলেছি। কলমে ও কণ্ঠে, সোমা।